বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, পৌষ মাসের শীতের মধ্যে আমি খান্দাহার থেকে কাবুলের দিকে রওনা করছি। কয়েকদিনের রাস্তা পাড়ি দিয়া আর গভীর রাত্রে যখন আমি কাবুলে ঢুকি, গভীর রাত্রে কাবুলে ঢোকার টাইমে দেখলাম প্রচন্ড শীত, পাহাড়ি এলাকা, হিলটক্স ভূমি, হিলটেক্স এলাকার মধ্যে আমি ছায়া দিকে একটা ছেলে কোরআনের পাখি থরথর করে কাঁপতেছে, পাতলা কাপড় একটা গায়ে দেওয়া, শীতের কোনো জ্যাকেট সুইটার কিছু নাই। ছেলেটা রাস্তার কিনারে বৈশা পৌরসভার লাইট, এই লাইটের নিচে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার পিছনে মন্ত্রী পরিষদের লাইন, সবাই ঘোড়ায় সওয়ার, মন্ত্রী পরিষদের লাইন ছিল। আমি লাফ দিয়ে গোড়া থেকে নামলাম, নাইমে ছেলেটাকে টান দিয়ে উঠাইলাম। কিরে ছেলে, তোমার কি নাম? কয় আব্দুর রহমান। বাড়ি কই? ওই পাশের গ্রামে। কোথায় পড়ো? কই মাদ্রাসায় পড়ি। এখন রাত্রে বাজে 2টা, তুমি নিশি রাত্রে, কুয়াশা পড়তেছে, অন্ধকারে তুমি এখানে কেন? কয় হারিকেন কেনার টাকা নাই, হেরিকেন কেনার টাকা নাই, এই জন্য সরকারি লাইট সারা রাত ধরে জ্বলে। আমি 10টা পর্যন্ত আমার সাথী ভাইদের হারিকেনে পড়ি, 10টার পরে আমার সাথী ভাইরা তাদের হেরিকেন নিভিয়ে ফেলে, ওরা ঘুমিয়ে যায়। আমার এখনো আয়াতগুলো ভালো করে মুখস্থ হয় না। সকালবেলা বিনা লোকমায় যদি 2টা পৃষ্ঠা শোনাইতে না পারি, হাবের সাবুজের আমার কানো ধরে উঠাবে, বসাবে, মারবে, প্রহার করবে। এই জন্য রাত 1টা 2টা পর্যন্ত পড়তে হয়। কিন্তু আমার সাথী ভাইরা 10টা বাজে হেরিকেন নিভিয়ে ফেলে। হারিকেন চিনে তো? আগের দিনে মনে আছে হারিকেন? তখন তো কারেন্ট ছিল না। আমার সাথী ভাইরা 10টা বাজে তাদের হেরিকেন নিভায় ঘুমিয়ে যায়। আমার পড়া ঠিকা হয় না। আমি জানালা দিয়ে দেখি ওই সরকারি বাসভবনের সামনে, ওই সরকারি রাস্তার মধ্যে লাইট জ্বলতেছে। পৌরসভার লাইট জ্বলে কিনা? ওই ব্যাটারি দিয়ে নতুন 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 লাইট লাগাইছে পৌরসভাকে সুলতান মাহমুদ গজনবী। ওই লাইট গুলোতে এমনি সারা রাত জ্বলে। আমি লাইটের নিচে এসে বৈশা বৈশা রাত্রে 1টা 2টা পর্যন্ত আল্লাহর কোরআন শিখি। একবারে পূর্ণাঙ্গ শিখার পর সকালে যা বিনা লুকমায় আমি শোনাই। এরপরে আমি ঘুমাই জোরে আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে ঘোড়ার পিঠে উঠাইয়া রাজ দরবারে নিয়া নিজের গদির মধ্যে বসায়া বলে, আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। এ আব্দুর রহমান, বয়স কত তোমার? আমার বয়স 9 বছর। তুই 9 বছরের বালককে এই দেশের বাদশা বানিয়ে দিলাম। আব্দুর রহমান ডাক দেখ, আঙ্কেল, আমি যে বাদশার কালামের হাফেজ হইতেছি, এর চেয়ে বড় বাদশা কেউ নয়। আমি আফগানিস্তানের বাদশা হতে চাই না, আমি মহান বাদশার কালামের হাফেজ হতে চাই। আমাকে এখানে আনছেন কেন? আমাকে ফিরিয়ে দিয়ে আসেন। আমি যেখানে বসে কোরআন পড়তেছিলাম সেখানে দিয়ে আসেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খাতা কলম নিয়ে বইছে। আর আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাজান বলো দেখে, একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? কয় 5 টাকা। শীতের পোশাক কয় নাই। এটা জ্যাকেট কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। এটা কম্বল কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। বোর্ডিং খরচ মাসে কত? কয় 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী পুরা মাসের টাকাটা হিসাব করে 1 বছরের যোগ করলেন। যোগফল বের করে 1 বছরের টাকাটা সুলতান মাহমুদ গজনবী 1 বছরের টাকাটা থলের ভিতরে ঢুকাইলেন। আগের দিনে কাপড় দিয়ে থলে বানাইতো, ক্ষতি বানাইতো, কোমরে বানতো। ওই ক্ষতি যে কাপড় দিয়ে আগে বানাইতো, এখন তো মানিব্যাগ সিস্টেম। আগে মানিব্যাগ সিস্টেম ছিল না, আগে ছিল কাপড় দিয়ে থলে বানাইতো। আমাদের দেশে ময়মনসিংহে বাসায় ক্ষতি, কোমরের মধ্যে সুতা দিয়ে সুন্দর করে বানতো। এই ক্ষতির ভিতরে 1 বছরের টাকাটা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঢুকাইছে। ঢুকাইয়া আব্দুর রহমানের কোমরের মধ্যে বানছে। বাই দিয়া উজিরকে কয়, উজির রে, ছেলেটাকে যেখান থেকে উঠাই আনছিলাম, ছেলেটাকে ওই জায়গায় আবার পৌঁছায় দিয়ে আসো। সুলতান মাহমুদ গজনবী কয়, বাবা 1 বছরের খরচ দেওয়া আছে, কালকেই বাজারে যায় হারিকেন কিনবা, কেরাসিন ঢুকাইবা, নিজের হারিকেনে সারা রাত পড়বা, টাকা পুড়িয়ে গেলে আবার আসবা, আবার টাকা দেব। সুইটার কিনে নেবা, জ্যাকেট কিনে নেবা, কম্বল কিনে নেবা, বোর্ডিং এর খরচ দিবা। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোমার সমস্ত খরচ বহন করব। যতদিন পর্যন্ত হাফেজ না হইবা, এতদিন পর্যন্ত তোমার খরচ বহন করার দায়িত্ব সুলতান মাহমুদ নিলাম। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে গোড়ার ফিটে উঠাইয়া দিয়া উজিরকে বলছে, উজির ছেলেটাকে তার মাদ্রাসায় পৌঁছাইয়া দিয়ে আসবে। ছেলেটা যাওয়ার টাইমে সুলতান মাহমুদ ডাক দেয়, কয়, এ বাবা আব্দুর রহমান, একটু দাঁড়াও।
তোমার কাছে আমি দুইটা জিনিস বলি বাজান রে, আমি দুইটা বিষয় নিয়ে আজকে 12 বছর পর্যন্ত কাঁদতেছি, দুইটা আশা নিয়ে। আল্লাহ আমার একটা আশাও পূরণ করে নাই। তুই দোয়া করিস রে বাবা, আল্লাহ যেন আমার মনের দুনু আশা পূরণ করে দেয়। আব্দুর রহমান ডাক দেয়, কয় আঙ্কেল আপনার মনের কি কি আশা, যে আশা নিয়ে 12 বছর পর্যন্ত কাঁদতেছেন, কি আশা বলেন? এক নম্বর আশা, আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য আজকে 12 বছর পর্যন্ত কান্দি। আমি আলাদা বিছানা ঘুমাই, পবিত্র বিছানায় ঘুমাই, নফল নামাজ পড়ে শুই, দুরূদ শরীফ পড়ে শুই, সাদাকা করে শুই, তারপরেও নবীকে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই। 12 বছর হয়ে গেল। এটা আমার 1 নম্বর আশা। 2 নম্বর আশা, পৃথিবীতে ভালো মানুষ পাই না, আমি যদি ভালো মানুষ পাইতাম তার জুতাগুলো সোজা করতাম, খেদমত করতাম, জামা কাপড় ধুয়ে দিতাম, আদর করে 2 বেলা আপ্যায়ন করতাম, খাওয়াইতাম। কিন্তু ভালো মানুষ তো দুনিয়াতে পাই না। তুমি দোয়া করিও রে আব্দুর রহমান, আল্লাহ যেন আমার 2টা আশায় পূরণ করে দেয়। আল্লাহু আকবার। 1 নম্বর আশা, আল্লাহ যেন আমাকে নবীজির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করায় দেয়। 2 নম্বরে ভালো মানুষের সাথে আমার যেন সাক্ষাৎ করায় দেয়। ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমায় পড়েন, আল্লাহ আপনার দুনো আশাই পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ছেলেটার কোমরের মধ্যে টাকার ক্ষতি বেঁধে দিয়া আব্দুর রহমানকে বিদায় করে দিছে। উজির ঘোড়ার উপরে উঠাইয়া মাদ্রাসায় পৌঁছায় দিছে। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় পড়ছে। ছেলেটা উজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে। হাকিম মোহাম্মদ মুজাদ্দেদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ছেলেটা উজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, মাবুদ জীবনে বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক হব, আমি এতিম গো বাবা নাই, আমি হারিকেন কেনার পয়সা নাই, একটা জ্যাকেট কেনার পয়সা আমার ছিল না। সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করেছে। আল্লাহ যিনি আমার দীর্ঘদিনের আশা পূরণ করেছে, ওনারও নাকি 12 বছর পর্যন্ত 2টা আশা একটাও পূরণ হয় না। আল্লাহ আমি এতিম সুলতান মাহমুদ গজনবী তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমিও তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ছেলেটা যখন ওই দিক দিয়ে মুনাজাত শুরু করছে, সুলতান মাহমুদ গজনবীর চোখ শুধু লাগছে, ঘুমাইছে। হঠাৎ করে স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের সামনে হাজির। সুলতান মাহমুদ গজনবী শুইছে, শুধু চোখটি লাগছে, স্বপ্ন দেখে আল্লাহর হাবিব তার সামনে হাজির। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীকে দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দে, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে নবীজির সামনে সুলতান মাহমুদ গজনবী নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর স্বপ্নে দেখার জন্য আমি এমন কোন সাধনা নাই যা আমি করি নাই, কেন গো আপনি দেখা দিলেন না? আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? নবী কয় বলা যাবে না, কয় বলেন, কয় বলা যাবে না। কয় ঠিক আছে, যদি না বলেন আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ আপনারা দেখাইছে, 2 নম্বর আশাটা আপনি পূরণ করে দিয়ে যান। নবী বলে তোর আর কি আশা? 2 নম্বর আশা। কয় ভালো মানুষ তো দুনিয়াতে পাইলাম না, যদি ভালো মানুষ পাইতাম তাহলে জুতা সোজা করতাম, ভালো মানুষ পাইতাম আদর করতাম, যত্ন করতাম, আপ্যায়ন করতাম। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, সুলতান মাহমুদ গজনবী নিজের অনেক পণ্ডিত মনে করো, অনেক জ্ঞানী মনে করো, কিন্তু আমি নবী দেখলাম এখনো তোমার জ্ঞান পরিপূর্ণ হয় নাই। হে সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো বুঝোস নাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে? তুই কি এখনো বুঝোস নাই? কয় বুঝি নাই। বুঝে দিতে হবে? কয় হ্যাঁ বুঝে দিতে হবে। ওরে সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত রহমতুল লিল আলামিনকে দেখার জন্য কান্দ, কিন্তু দেখার ভাগ্য হয় নাই। আজকে ভালো মানুষের খেদমত করেছ, আজকে কোরআনের পাখির খেদমত করেছ, কোরআনের পাখির জন্য হারিকেন কিনে দিলাম, কেরাসিন কেনার পয়সা দিলাম, ইয়েতিমের কম্বল কাতা কেনার পয়সা দিলাম। আর ইয়েতিম যখন হাতটা বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী নিজের অনেক বড় জ্ঞানী মনে করো,
তোমার জ্ঞান এখনো পূর্ণ হয় নাই, তুমি এখনো জানো না। এরে পাগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারজ করে তুই কি চিনস না? তুই কি নবীর হাদিস পড়স নাই? আমি তো 1000 বছর আগে দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। তুই আজকে 12 বছর পর্যন্ত ভালো মানুষ পাও না, খেদমত করতে পারো না, এ দুষ্ট, তোর কি জ্ঞান হয় না? আল্লাহ তোর জ্ঞান দেয় নাই? আমি নবী তো 1000 বছর আগেই বইলে আসছি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওরা যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো আমাকে দেখার জন্য, আমি দেখা দেই না, কিন্তু আজকে আমার এতিম উম্মতের খেদমত করছো, হারিকেন কেনার টাকা দিছো, কেরোসিন কেনার টাকা দিছো, আর দোয়া চাইছো। যেই মাত্র ছেলেটা যাইয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই। আল্লাহ কো যা দুষ্ট যা, সুলতান মাহমুদ রে দেখা দে। আল্লাহু আকবার। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায় মালো, ফা ইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বলতেছিলাম, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম এই জমিনে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ইজ্জত করো, আলেম হও। নবী ককুল আলেমান, এই পাগল আলেম হও, ও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, ও মুইনান সাহায্যকারী হও, ও মুহিব্বান মহব্বতকারী হও। ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বরে যাইস না, আলেম রে জেল দিস না, আলেমের উপরে জুলুম করিস না। ফাতাহলিকু, এমন ধ্বংস হবে মাটির উপরে তোর স্মৃতিও থাকবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বিশ্বের মধ্যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে কোন সরকারের পতন হইলে হইছে শুনছি, কিন্তু এইভাবে গোড়ার থেকে, শিকড় থেকে উপরে একদম টপ টু বটন সব পালিয়ে যাওয়া, এটা পৃথিবীতে প্রথম শুনছে বাংলাদেশের মানুষ। কথা ঠিক কিনা? এর জন্য 1 নম্বর কারণ হলো উলামা বিদ্বেষ। 1 নম্বর দায়ী হলো উলামা বিদ্বেষ। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম মামুনুল হক এখানে মেহমান, এই লোকটাকে 3টা বছর 45টা মামলা দিয়া টর্চার করেছে। কথা ঠিক কিনা? আজকে মনের কথা, মনের আবেগ যদি আল্লাহর বান্দা আসে বলবে, আমরা শুনবো। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম ওই বিশ্ব ইজতেমার মধ্যে আখিরি হযরত জি, আজকে দাওয়াতে তাবলীগের মধ্যে একটা দল আলেম বিদ্বেষ হয়ে গেছে, অথচ সর্বশেষ এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শেষ হযরত জি ছিলেন, উনার পরে আর বিশ্ব আমির কেউ ছিল না। উনি 2011 সালে বিশ্ব ইজতেমার মধ্যে সর্বশেষ তিনি এসেছিলেন, বয়ান করেছিলেন, দুনিয়া কে মুসলমান এক বাত ইয়াদ রাখনা, উলামায়ে কেরাম हमारे आंखों के सुरमे है, शेरू के ताजे है। আল্লাহু আকবার। ওই আল্লামা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বলে গেছিলেন, ও দুনিয়ার তাবলীগওয়ালারা, বিশ্ব ইজতেমার আগত মুসল্লিরা শুইনা রাখো, উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আমাদের চোখের সুরমা। अगर वो कलम होते तो जेब में रखते, अगर वो कुर्ता होते तो बदन में पहनते। তিনি বলে গেছিলেন, উলামায়ে কেরাম যদি কলম হইতো সব সময় পকেটের মধ্যে লাগায় রাখতাম, যদি পাঞ্জাবি হইতো সব সময় গায়ে দিয়ে থাকতাম, গায়ে থেকে খুলতাম না। এত মহব্বত উলামায়ে কেরামরে করতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনে মুসলমান হজ করছো, দোয়া কবুল হয় নাই, উমরা করছো, দোয়া কবুল হয় নাই, এতিম উলামায়ে কেরামকে সাহায্য করো, আল্লাহ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। কথা কোন ঠিক কিনা? আজহারী সাহেবের আগমন, সাদের আজহার সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহি তাকবীর। এর
দোস্ত, আজকে এই মাদ্রাসা গোটা মগবাজারের মধ্যে, সুনামধন্য মগবাজার নয়, গোটা বাংলাদেশে মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আন্তর্জাতিক বাজার থেকে তারা বড় বড়, আমি অফিসে বসা ছিলাম, অফিসে এই দিক দিয়ে দেখা যায় 3 নম্বর পুরস্কার পাইছে 25,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, মোটর সাইকেল, কি এই বাইসাইকেল, এই পুরস্কার ওই পুরস্কার। আমি ভরা দেখলাম অফিসে। আমি বললাম, ব্যাপার কি? হুজুর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই মাদ্রাসা এত নাম করেছে, আমাদের ছাত্ররা ওয়ার্ল্ডের মধ্যে তালিকাভুক্ত মাদ্রাসার মধ্যে এইটাও একটা মাদ্রাসা, ধরে কোন আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসা মগবাজারে প্রতিষ্ঠিত। আমরা কুশিরা বাজার, কুশিরা বাজার ভাড়া বাড়ির উপরে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটা চলতেছে, অনেক কষ্ট পাইতেছে, কুলায় উঠতে পারতেছে না। এই জন্য আল্লাহর এক পিয়ারা বন্দা, আল্লাহর এক পিয়ারা বন্দা মাদ্রাসার পাশে পিছন দিয়ে যে প্লটটা আছে, এই প্লটওয়ালার মালিক এই মাদ্রাসার সভাপতি, যেরকম আলহামদুলিল্লাহ। মাদ্রাসাওয়ালা বলতেছে, হুজুর এইভাবে ভাড়া দিয়ে মাদ্রাসা কতদিন চালাবেন? হুজুরকে আমি কি করবো, আমার তো তৌফিক নাই, ক্ষমতা নাই, জায়গা কেনার ক্ষমতা নাই। আপনি আমার এই প্লট থেকে জায়গা কিনেন, আপনি যতটুক কিনবেন আমি আরো এতটুক দিব, যেরকম আলহামদুলিল্লাহ। আপনি যতটুক কিনবেন আমি এতটুক দিব। আপনি যদি একটা প্লট কিনেন আমি একটা প্লট ফ্রি দিব, আপনি 2টা প্লট কিনলে, 2টা ইউনিট কিনলে আমি আরো 2টা ইউনিট ফ্রি দিব, যেরকম আল্লাহু আকবার। হুজুরে আল্লাহর উপরে ভরসা করা, সিলেটের বরুণা হুজুরের সাথে পরামর্শ করা, আল্লাহর ওলিদের সাথে দোয়া চাইয়া, পীর সাহেব চরমনের কাছে দোয়া চাইয়া, মামুনুল হক সাহেবের কাছে দোয়া চাইয়া, বুজুর্গানে দিনের থেকে দোয়া পরামর্শ নিয়ে কয়, ঠিক আছে সভাপতি সাহেব, আমি 2টা প্লটের বুকিং দিলাম, যেরকম আলহামদুলিল্লাহ। 2 প্লটের বুকিং দিছে, আর 2 প্লট সভাপতি বলছে ওনার পক্ষ থেকে এমনি গিফট করবে। 4টে ইউনিট যদি হয় 1000, প্রায় 10 কাঠার উপরে, প্রায় 6,500 স্কয়ার ফিটের একটা ফ্লোর হবে। অর্ধেকটা ফ্লোর তারা কিনতেছে, আর অর্ধেকটা ফ্লোর সভাপতি সাহেব দান করতেছে, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে বরকত দেখ, আল্লাহ সুস্থতা বরকত দেখ, আল্লাহ তার হালাল রিজিকের মধ্যে বারাকা দিয়ে ভরে দেখ, যেরকম আমিন। এখন অর্ধেকটা ফ্লোর তো উনি দিবেন, আর অর্ধেকটা তারা বুকিং, তারা মাত্র বায়না করছে, সামান্য হাত বায়না কিছু করছে, আর সমস্ত বায়নার দায়িত্ব আমাদের উপর রাখছে। এই যে এক একটা সিংহ পুরুষ আসতেছে, যত রাত গাঢ় হবে এত